আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে খেয়াল করি এনুলার স্পেসটা কি। এই প্রবলেমটা বইয়ের কত নম্বরে? এটা বইয়ের অঙ্ক না, এটা প্রবলেম নম্বর 8, হ্যাঁ, যেটা পরীক্ষা আসছিল বোর্ড সলিউশন অক্টোবর 16, যে পিডিএফটা আপনাদেরকে দিয়েছি সে পিডিএফের 8 নাম্বার অঙ্ক। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করেন এনুলার স্পেস। তো এনুলার স্পেসটা কি আসলে, যদি আমরা উপর থেকে তাকাই, এখানে প্রথমত একটা সিলিন্ডারের ডায়া দেখা যাবে, তাই না? এরপর কি দেখা যাবে? পটের ডায়া দেখা যাবে। তাহলে একটা হলো সিলিন্ডার ডায়া, একটা হচ্ছে পটের ডায়া। তো পট হচ্ছে সিলিন্ডারের ভিতরে, পটের ডায়া ছোট, তাই না? আচ্ছা, এবার খেয়াল করেন তো এই পট এবং সিলিন্ডারের মাঝখানে একটা কি স্পেস আছে না, বলেন? এই যে স্পেসটা, এটা কি একটা বৃত্তাকার স্পেস, সব দিকেই একটা স্পেস আছে, একটা থিকনেস, একটা স্পেস থাকবে। এই স্পেসটা, যে স্পেসটা রাউন্ড স্পেস হয়, গোলাকার, সব দিকে স্পেস থাকে, সেই স্পেসটাকে বলা হয় এনুলার স্পেস। অবশ্যই এনুলার স্পেস সব দিকে সমান, সব দিকে সমান থাকবে। আচ্ছা, আমরা মনে আছে অয়েল ফিলিং, যেখানে আমার অয়েল রাখা হবে লুব্রিকেটের জন্য, যে গ্যাপটায় রাখা হবে, সেই গ্যাপটাকে আমরা কি বলতাম? ডিওয়াই না? মনে আছে আপনাদের? মনে আছে তো নাকি? আমরা কি বলতাম? ডিওয়াই, স্মল। তাহলে দেখেন তো, দা অয়েল ফিলিং, অয়েলটা ফিল করা হচ্ছে কোথায়? দা এনুলার স্পেস। এই যে গ্যাপটাতে, সিলিন্ডার এবং পটের চারপাশের গ্যাপটাতে অয়েল ফিল করা হবে। ওরা বলে দিয়েছে বিটুইন দ্য সিলিন্ডার অ্যান্ড দ্য ড্যাশপট, সিলিন্ডার এবং পটের ঠিক চারপাশের স্পেসের মধ্যেই অয়েল দেওয়া হবে। হ্যাজ এ ভিসকোসিটি, এবং যে অয়েলের ভিসকোসিটি হচ্ছে 0.8 পয়েজে দেওয়া আছে। ওকে, তাহলে এরপর ফাইন্ড দ্য স্পিড উইথ উইচ দ্য ড্যাশপট স্লাইডস ডাউন। আমাদেরকে স্পিডটা বের করতে হবে, যে স্পিড নিয়ে আমার এই যে কি বলে এটা, আমার ড্যাশপটটা স্লাইড করে করে পড়ে যাচ্ছে। স্লাইড মানে বুঝতে হবে এটা কিন্তু এভাবে মুভ করতেছে, রাইট? এঙ্গুলার স্পেস, এঙ্গুলার ভেলোসিটি, এই পথটা ঘুরতে ঘুরতে পড়তেছে, কিন্তু স্লাইড করতে করতে পড়তেছে। স্লাইড করতে করতে কি নিচের দিকে পড়তেছে, স্লাইড করতে করতে নিচের দিকে পড়ছে, রোটেট করছে, কিন্তু পথটা কি করছে? রোটেট করতেছে, রোটেট করতে 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 নিচের দিকে পড়ছে। তাহলে এটার যে স্পিড, সেই স্পিডটা আমাকে বের করতে হবে। স্পিড কিন্তু আমরা কিসে বের করি? আরপিএম এ বের করবো, আরপিএম এ বের করতে হবে। রোটেশন পার মিনিট, ফাইন্ড দ্য স্পিড উইথ হুইচ দ্য ড্যাশবোর্ড স্লাইডস। বলেন। আরপিএম এ না বের করলে হবে না? না, এখানে আমাকে বের করতে হবে আরপিএম এ, কারণ হচ্ছে এখানে বলা হয়েছে স্লাইড, হ্যাঁ, স্লাইড ভার্টিক্যালি, এটা স্লাইড করতেছে, হ্যাঁ, স্লাইড করতেছে অ্যান্ড নিচে দিয়ে পড়ে যাচ্ছে। এখানে কিন্তু এটা রোটেট করতেছে। ওকে, আচ্ছা, উইচ দ্য ড্যাশপট স্লাইডস ডাউন থ্রু দ্য সিলিন্ডার ইফ দ্য ওয়েট অফ দ্য পট ইজ 1 কেজি। ওয়েটের, এই পটের ওজন হচ্ছে 1 কেজি। তো যাই হোক, আমাদের বের করতে হচ্ছে এন এর মান, স্পিড মানে এন এর মান আমাদের বের করতে হবে। ধরো কি বের করছে, এই দেখেন এন এর মান বের করছে, এন সমান সামথিং বের করছে। এখন আপনার কাজ হচ্ছে এনটা কোথায় আছে। আমার যদি এন বের করতে হয়, স্পেস এন বা স্পিড বের করতে হয়, এনটা কিসের ভিতরে আছে বলেন? মনে আছে আপনাদের? পাই ডিএন বাই 16 এই সূত্রের মধ্যে ছিল না? এটা সূত্র কি সূত্র এটা বলেন? ডিইউ সূত্র না, ঠিক কি না? ডিইউ সমান কি? পাই ডিএন বাই 60। তাহলে আপনার ফার্স্ট কি লাগবে? ডিইউ লাগবে। যদি আপনি ডিইউ জানেন, তাহলে আপনি এন এর মানটা বের করতে পারবেন। ডি মানে বলেন তো, ডিটা কার ডায়া হবে এখানে? সিলিন্ডার নাকি পট? সিলিন্ডার। বলেন ডিটা কার? সিলিন্ডার নাকি পটের? মাথায় রাখতে হবে, যে মুভ করতেছে, যে স্লাইড করতেছে, যে পড়ে যাচ্ছে, যে ঘুরতেছে, তার ডায়া। এখানে পট ঘুরতেছে, সিলিন্ডার না। সিলিন্ডার উপরে, ভিতরে পট, অবশ্যই পরে ডায়া লাগবে। আচ্ছা, এটার একটা গেল ব্যাপার। তারপরে হচ্ছে এখন আমার এখানে, এখন যদি আমার ডিইউ বের করতে পারে, আমি এন পাবো। এখন বলেন তো ডিইউটা কোন সূত্রের মধ্যে আছে? দেখেন তো, এখানে আছে না, টাওয়ের ভিতরে আছে না ডিইউটা? টাওয়ের ভিতরে আছে। তো যদি আমি এখন ডিইউটা বের করতে হয়, আমার ডিওয়াই লাগবে। আচ্ছা, ডিওয়াই কি ওরা দিচ্ছে না? ডিওয়াই কি দিচ্ছে আমাকে? ডিওয়াই কিন্তু জানা নাই, ডিওয়াইটা আমাদের আগে বের করতে হবে। মিউ এর মান দেওয়া আছে, টাওয়ের মানও আমরা জানি না, টাওয়ের মানটা জানি না, বা টাওয়ের সূত্র আমরা কি ইউজ করতে পারি? এফ বাই এ ইউজ করতে পারি। তাহলে এই সূত্র ইউজ করার পর টাও সমান কি বসালাম? এফ বাই এ। এফ এর মান কিন্তু জানা আছে, এফ সমান হচ্ছে 9/81। কেন? কারণ যে এটা তো এদিকে পড়ে যাচ্ছে, এটা ওয়েট কি বলেন? এই যে ফোর্স, এফ সমান হচ্ছে
এফ সমান কি 1 কি দেওয়া আছে, এটা কেজি দেওয়া আছে, মাস এটা জি, তাহলে এম জি, তাহলে মাস দেওয়া আছে মাস দেওয়া আছে এখানে মনে হয় 1 কেজি দেওয়া আছে, আর জি গুণ করে দিলে আমরা ফোর্স পেয়ে যাচ্ছি, ওয়েট পেয়ে যাচ্ছি। এটা তো ওয়েটটাই তো ফোর্স হিসেবে কাজ করবে এখানে। সো ফোর্সটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এরিয়াটা দেওয়া নাই, এরিয়া বের করতে হবে। আচ্ছা ফাইন, তাহলে আমরা বের করবো হচ্ছে এরিয়া। তাহলে এরিয়াটা দেখেন তো, এরিয়ার সূত্র কি মনে আছে আপনাদের? এই যে এরিয়ার সূত্র মনে আছে না, পাই ডিএল। হ্যাঁ, তো পাই ডিএল সব মান জানা আছে, এরিয়া পেয়ে যাব আমরা। যে এটা হচ্ছে আমার ফ্রিকশন এরিয়া, রাইট? আচ্ছা, তাহলে এল এর মান দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, এরিয়াটা পেয়ে যাব। তাহলে এরিয়াটা পাইছেন, ফোর্স পাইছেন, ডিইউ বের করতে হবে, ইউনিও জানা আছে, কিন্তু আমার ডিওয়াইটা এখন বের করা হয়নি। ডিওয়াইটা বের করাটা ইম্পর্টেন্ট এখানে, ডিওয়াই বুঝতে হবে। আচ্ছা, ডিওয়াই মানে কোনটা? ডিওয়াই মানে হচ্ছে এই স্পেসটা, এনুরের স্পেসটা এখন। আচ্ছা, এটা মানে কি বলেন তো? আমরা যদি এভাবে বের করতে চাই, যে এখানে বের করছি কিনা একটু দেখি তো, ডিওয়াইটা, এই তো ডিওয়াই বের করছে। দেখেন ডিওয়াই, দেখেন কীভাবে বের করছে। আমরা স্পেসটা বের করবো, রাইট? তাহলে এটা হচ্ছে আমার সিলিন্ডারের ডায়া, এটা হচ্ছে আমার পটের ডায়া। আমার লাগবে এই স্পেস লাগবে। এখন যদি আমরা টোটাল সিলিন্ডার ডায়া, বড় সিলিন্ডার ডায়া, এটা কত ছিল? আচ্ছা, এটাকে আমরা D1 ধরি, এটাকে আমরা D2 ধরি। আচ্ছা, তো D1 থেকে আমি কি বিয়োগ করব? D2 বিয়োগ করব। বলেন তো, D1 থেকে D2 বিয়োগ করলে আমার আর এই দুটো অংশ থাকে কি না? D1 থেকে D2 বিয়োগ করলে দুই পাশে দুটো অংশ থাকবে। আচ্ছা, এখন কি আমার দুইটা অংশ লাগবে নাকি যে কোনো একটা অংশ লাগবে? আমার একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ করেন। এখানে যেমন আপনার ওই যে D1 প্রথমে লিখছেন, এখানে কি D2 প্রথমে লেখা যাবে? হ্যালো, প্রশ্ন করবেন কেউ বলেছেন? জি স্যার। করেন। উনি বলতেছে স্যার এইখানে এই যে আপনি এই যে D1 থেকে D2 যে বিয়োগ করার কথা বলছেন, মানে এটা কি আপনার D2 থেকে D1 এভাবে লিখলেও হবে? না, কারণ আপনি তো বড় থেকে ছোট বিয়োগ করবেন। আমি তো D1 বলতে দেখিয়েছি সিলিন্ডার ডায়া, আর D2 বলতে বুঝাচ্ছি আমি পরের ডায়া। তো এখানে বড় থেকে ছোট বিয়োগ করতে হবে না? আচ্ছা স্যার, ওকে, মাইনাস হবে। হ্যাঁ, বড় থেকে ছোট বিয়োগ করলে তারপর আমি কোনটা পাচ্ছি? আমি এই অংশ পাচ্ছি, এই অংশ পাচ্ছি, কিন্তু আমার তো যে কোনো একটা অংশ দরকার। এই জন্য কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা জানি দুটোই সমান অংশ, দুটোই কি সেম অংশ, মানে সেম স্পেস। তো সব দিকে তো আমার একই স্পেস। যখন আমি 2 দিয়ে ভাগ করে দিব, আমি একটা পাবো, এই একটা অংশ পাবো। এটাই হচ্ছে ডিওয়াই, কারণ এই দুইটা ডায়ার মাঝখানে যে স্পেসটা, এটাই ডিওয়াই। সো ডিওয়াই দেখেন, D1 মাইনাস D2 ডিভাইড বাই 2, আমরা ডিওয়াই পেয়ে গেছি সবগুলো মান। ভাই 2 দিয়া ভাগ করব বলতে কেন, এটা একটু আরেকবার ভাই? কারণ হচ্ছে আমাদের দরকার হচ্ছে এনুলার স্পেস, যে কোনো একটা স্পেস দরকার, রাইট? এটা বা এটার মাঝখানে, দুইটার মাঝখানে যে গ্যাপটা, ওইটা আমার দরকার। এখন আমি যখন D1 থেকে D2 বিয়োগ করি, আমি কি দুটো অংশ থেকে যায় না? বলেন, আমার দুটো থেকে যায় কিনা বলেন? আমার দরকার একটা। এখন দুইটার মান কি সমান না? দুইটা যে স্পেস, দুই পাশে দুটো স্পেস, এটা কি সমান না? যদি সমান, 2 দিয়ে ভাগ করলে আমি একটা পাবো। জি ভাই, ব্যাপারটা বুঝছেন? আচ্ছা, এটাই হচ্ছে ডিওয়াই। তাহলে এই হলো গেল। বুঝছি স্যার। আমি যদি এখন ডিওয়াই দেখেন, আমি সব পেয়ে গেছি, ডিওয়াই পেয়ে গেছি, ডিইউ পেয়ে সব পেয়ে গেছি, মিওয়ান। এখন আমি শুধুমাত্র সরাসরি ডিইউটা এখান থেকে পেয়ে যাব। তো ডিইউ যখন পেয়ে যাব, তখন আমরা ডিইউ বসে দিলে এন এর মানটা আমরা পেয়ে যাব, এনটা আরপিএম এ বের হয়ে যাবে। এটাই আমার আনসার, অঙ্ক শেষ এখানে। আর এই টাইপের অঙ্কগুলো তো আপনাদেরকে করতে বলেছিলাম, এগুলো করবেন ব্যাস। আচ্ছা যাক, তাহলে আমরা আজকে তবে পয়েজ আর ওই যে নিউটন মিটার স্কয়ার পার সেকেন্ড না জানি কি একটা, সেটা কি দুটো কি সেম? না, পয়েজ আর এটাকে কনভার্ট করতে হবে। এই যে 0.8 পয়েজ ছিল, আমরা যখন নিউটন সেকেন্ড মিটার শিখলাম 10 দিয়ে ভাগ করলাম, 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে ভাগ করলে কি হবে? মিটার স্কয়ার মিটার স্কয়ার। আচ্ছা, তাহলে গেল। আমরা এখন ক্লাস করব। সবাই একটা এই ম্যাথটা পড়েন, এটা হচ্ছে 9 নাম্বার ম্যাথ। সবাই ম্যাথটা পড়েন, এই ম্যাথটা করলে হয়তো অন্য প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, অন্য ম্যাথগুলো। 7 নাম্বারটা একটু প্রবলেম ছিল আর কি। 7 নাম্বার? আচ্ছা জি।
ওকে ভাইয়া 10 নাম্বারটা যদি একটু বুঝিয়ে দিতেন। 10 নাম্বার আমি তখন 9 নাম্বারে আছি। 9 নাম্বারটা আমি কি 9 নাম্বারটা করে এখন তাহলে আগে? আচ্ছা ঠিক আছে। এখানে বলা 10 নাম্বারটা চেক করেন, তারপরে অন্যগুলা দেখেন। বুঝি নাই? আগে 9 নাম্বারটা করান, তারপরে যদি আরো কারো প্রবলেম থাকে তখন অন্যগুলা দেখেন। ওকে। এখানে বলা হচ্ছে টু প্যারালাল এন্ড হরিজন্টাল ফ্ল্যাট প্লেটস, দুইটা প্যারালাল এবং হরিজন্টাল ফ্ল্যাট প্লেট আছে। তাহলে ধরলাম এটা একটা প্লেট আর এটা প্লেট, টু প্যারালাল এবং হরিজন্টাল ফ্ল্যাট প্লেটস। এই প্লেটগুলো দেখতে কিন্তু এরকম, ওকে। কিন্তু আমরা যখন এক পাশ থেকে দেখব, সাইড ভিউ দেখব, তখন দেখতে এরকম না। সাইড ভিউ এক পাশ থেকে দেখছি, সাইড থেকে দেখছি, তো সাইড ভিউ শুধু এই অংশটা দেখা যাবে, আমার শুধু এই অংশ দেখা যাবে, এটার মতো। হরিজন্টাল, তারা হরিজন্টালি আছে, আনুভূমিকভাবে আছে। টু প্যারালাল, দুইটা কি অবস্থা আছে? সমান্তরালে আছে, প্যারালালে আছে। স্কোয়ার শেপ, তারা স্কোয়ার শেপে আছে, সব সেম থাকবে। আর প্লেসড 13 মিলিমিটার এপার্ট, তারা দুজনে কতটুকু দূরে আছে? 13 মিলিমিটার এপার্ট। এপার্ট মানে দূরত্বে, এপার্ট মানে দূরত্বে। তারা দুজনে প্যারালাল এন্ড হরিজন্টাল দিয়ে কি বুঝাইছে? প্যারালাল মানে সমান্তরাল, মানে দুটো সেম। হরিজন্টালও লিখছে এবং প্যারালালও লিখছে, দুটো। প্যারালাল মানে এটা, ঠিক আছে, এটা মানে প্যারালাল, রাইট? এখন প্যারালাল তো এটা ভার্টিক্যালও হতে পারে, হরিজন্টালও হতে পারে। ওরা কিভাবে বলছে? হরিজন্টাল বিধি আমরা এইভাবে দিয়েছি, ভার্টিক্যাল বললে কি এভাবে দিতাম, বুঝছেন? আচ্ছা, বুঝতে পারছি। ওকে। তাহলে এখানে বললো যে স্কয়ার শেপ আর 13 মিলিমিটার এপার্ট, তারা দুজনে এই দুইটা 30 মিলিমিটার দূরে আছে। দ্য স্পেস বিটুইন দ্য টু প্লেটস, দুইটা প্লেটের ঠিক মাঝখানে যে স্পেসটা ইজ ফিল্ড, পূর্ণ করা আছে উইথ অয়েল। সো এখানে কি আছে? অয়েল আছে, ওকে। অ্যান্ড দ্য আপার প্লেট ইজ পুলড হরিজন্টালি, উপরে প্লেটটাকে টানা হচ্ছে, রাইট? টানা হচ্ছে, উপর প্লেটটাকে টানা হচ্ছে হরিজন্টালি, দেখেন আনুভূমিকভাবে টানা হচ্ছে। কত ফোর্স অ্যাপ্লাই করে? 100 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে। আচ্ছা, লেংথ অফ ইচ প্লেট ইজ 6 to 20 মিলিমিটার। দুইটা প্লেটের লেংথ হচ্ছে 62 মিলিমিটার, সেম লেংথ। দ্য ভেলোসিটি অফ আপার প্লেট ইজ 2.6 মিটার পার সেকেন্ড। যেহেতু এই প্লেটটা টানা হচ্ছে কত ভেলোসিটিতে? 2.6 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে টানা হচ্ছে প্লেটটাকে। 100 নিউটন বল প্রয়োগ করার মাধ্যমে এই ভেলোসিটি ক্রিয়েট হয়। ইফ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য অয়েল, স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে, ওকে ফাইন। আমাদের বের করতে হবে দ্য ভেলোসিটি অফ আপার প্লেট ইজ 2.6 মিটার পার সেকেন্ড, আমাকে বের করতে হবে, সরি দেওয়া আছে। ফাইন্ড দ্য ডাইনামিক ভিসকোসিটি, কি বের করতে হবে? ডাইনামিক ভিসকোসিটি বের করতে হবে, মানে মিউ এর মান বের করতে হবে। অফ অয়েল ইন পয়েসে দেখাতে হবে, আগে এটা বের করে নিই। কি দরকার হচ্ছে ভিসকোসিটি দরকার, ঠিক আছে। আমাদের এখানে তাহলে কি বলছে? উপরের প্লেটটা 100 নিউটন বল প্রয়োগ করে পুল করা হচ্ছে বা টানা হচ্ছে, এবং এখানে এই প্লেটে যে এই প্লেটটা কিন্তু যখন মুভ করবে, বলেন তো এটার সাথে কি আমার এখানে যে অয়েল ছিল, এই অয়েলের সাথে ফ্রিকশন হবে না? হবে কিনা? হবে। আচ্ছা, তাহলে ফ্রিকশন তো অবশ্যই দিয়ে কাজ করবে, ওকে ফাইন। এখানে একটা ফ্রিকশন হবে, একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে এখানে, বা একটা ভিসকাস ফোর্স কাজ করবে এখানে। যখন আমি উপরে প্লেটের জন্য সামনের দিকে মুভ করবে, একটা ফ্রিকশন ফোর্স এখানে কাজ করবে, ওকে ফাইন। আমাদের দরকার হচ্ছে এই যে এখানে অয়েলটা ইউজ করা হয়েছে, সেই অয়েলের ভিসকোসিটি কত। এখন প্রথম কথা হচ্ছে মিউ বের করতে হবে। মিউটা কোন সূত্রের মধ্যে আছে বলেন? খুবই সিম্পল না? টাও সমান কি? মিউ ডিইউ ডিওয়াই। তাহলে যদি আমি মিউটা বের করতে চাই, তাহলে আমার বাকিগুলো জানা দরকার। ডিইউ জানা আছে, অলরেডি দেওয়া আছে। তারপর হচ্ছে ডিওয়াই, দেখেন জানা আছে। ডিওয়াই মানে কি? লিকুইডের থিকনেস কতটুকু? 30 মিলিমিটার দেওয়া আছে, এটা আমার ডিওয়াই দেওয়া আছে। টাও মানে কি? টাও মানে শিয়ার স্ট্রেস। তো টাও কিন্তু এখানে কোথাও দেওয়া নেই। টাও বের করতে হবে, কারণ আমার ফোর্স জানা আছে। টাও বের করা খুবই সিম্পল ব্যাপার। তাহলে আমরা টাও বের করে নিই। দেখেন টাও সরাসরি করা যায়, যে টাও সমান সূত্র অ্যাপ্লাই করলাম। ডিওয়াই কি এখানে লিকুইডের থিকনেস হবে, নাকি আপনার হচ্ছে যে এই যে একটা প্লেট থেকে আরেকটা প্লেটের দূরত্ব? লিকুইডের থিকনেস, এই যে লিকুইডের থিকনেস না, এটাই দূরত্ব, এটাই থিকনেস। দুটো জিনিসের মাঝখানে যে স্পেসটা, ওটাই তো, ওখানে তো লিকুইড থাকে, আর ওটাই তো লিকুইডের থিকনেস, বুঝতে পারছেন? এখানে দুটা দূরত্ব আর দুটার লিকুইডের থিকনেস সেম জিনিস হচ্ছে। ভাই আবার প্রশ্নের মধ্যে বললো দিস আর কি ফিল্ড ইন দা ওয়েল আর কি। হ্যাঁ বলে দিয়েছে। আচ্ছা,
তাহলে দেখেন টাও সমান মিও ডিও ডিওয়াই, টাও সমান আমরা জানি সূত্র হচ্ছে এফ বাই এ আর ডিও ডিওয়াই। এফ এর মান কিন্তু দেওয়া ছিল 100 নিউটন, এরিয়া এখানে বলেছে প্লেটটা হচ্ছে স্কোয়ার শেপে প্লেট, স্কোয়ার যদি হয় বর্গ যদি হয়, একটা দেওয়া আছে লেংথ, তাহলে তো দুইবার গুণ করতে হবে তাই না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সেম জিনিস, স্কোয়ার মানে কি বাহু হোল স্কোয়ার, দুইবার গুণ করতে হয়েছে। ডিইউ দেওয়া ছিল ডিওয়াই, ডিওয়াই তো আমরা বের করছি, এটা ছিল কি মিলিমিটারে, নিব কোথায় মিটারে, মিটার নিলে 1000 দিয়ে ভাগ করতে হবে, এই যে ভাগ করে দিয়েছে। এখানে শুধু থাকার মিওটা বের হয়ে গেল। এখন এটা কিসে বের হয়েছে, নিউটন সেকেন্ড বা মিটার স্কয়ার বের হয়েছে, কিন্তু আমাদেরকে নিতে হবে পয়েসে। তো পয়েসে নিলে কি করতে হবে, ওই যে যদি আমরা পয়েসে নিজে 10 দিয়ে গুণ করতে হয়, আর পয়েস থেকে নিউটন সেকেন্ড থেকে পয়েসে নিলে 10 দিয়ে গুণ করতে হবে, তাই তো, আর উল্টা আসলে 10 দিয়ে ভাগ করতে হয়, এটাই। তাহলে 10 দিয়ে গুণ করলে কত হবে, 13 পয়েস, এটা আনসার। একটা অংশ গেল। এবার আমাদেরকে আরেকটা অংশ কি বললো প্রশ্নে, সেটা হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটি অফ দ্য অয়েল ইন স্টক। স্টক একটা ইউনিট, স্টকে দেখাতে বলছে। আর কাইনেমেটিক ভিসকোসিটি কি, এটা হচ্ছে একটা অনুপাত, হ্যাঁ, ডাইনামিক ভিসকোসিটি যে বের করছি তার ওইটার সাথে ডেন্সিটি অনুপাত। এটা সূত্র মনে রাখবেন যে এটা স্মল ভি দ্বারা মিন করছে কাইনেমেটিক ভিসকোসিটি অফ অয়েল, সূত্র হচ্ছে মিউ বাই রো। মিউ হচ্ছে ডাইনামিক ভিসকোসিটি যেটা বের করছি আমরা, রো হচ্ছে ডেন্সিটি লিকুইডের, দুটো অনুপাত হচ্ছে গিয়ে কাইনেমেটিক ভিসকোসিটি। তাহলে এখানে রো এর মানটা আগে বের করতে হবে। আমরা জানি, মনে আছে আশা করি আপনাদের, স্পেসিফিক গ্রেভিটি দেওয়া থাকলে তার সাথে 1000 গুণ করলে কি হয়ে যায়, এটা ডেন্সিটি হয়ে যায়। তো সব কিছু মান বসানোর পরে আমরা এইটা পেয়ে যাব। এটা পাওয়ার পর এটা কিসে আসছে, মিটার স্কয়ার পার সেকেন্ড আসছে। এরপর আমরা আসলে এটাকে স্টকে নিব। ওকে, তো স্টকে নেওয়ার যেটা করি আমরা, সেটা হচ্ছে এটাকে অ্যাকচুয়ালি এটা কি অবস্থা, ভাগ অবস্থায় আছে না, 1.38 10 ইনভার্স 10 টু দি পাওয়ার কিউব, এটা এইভাবে আছে, ঠিক আছে, এইভাবে আছে। তখন যে মানটাই থাকবে আমাদের এখানে, তাকে আমরা গুণ করতে হবে। 5 গুণ করে দিলে এখান থেকে আমরা দেখবো যে আর থাকে আমার, সরি, ওকে। তো আমরা যদি 10 টু 4 গুণ করে দিই, তাহলে এটা কিসে চলে আসবে, এটা স্টকে আসবে, অর্থাৎ 1 মিটার স্কয়ার পার সেকেন্ড ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4 স্ট্রোক। তো এটাই মনে রাখবো আমরা। স্ট্রোকে নেওয়ার জন্য আমরা যেটা করব এটাই, যে 10 টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করব, চলে আসবে মানটা। হ্যাঁ বলেন, মিটার স্কয়ার বাই সেকেন্ড এটা কিভাবে আসলো? এখানে তো 1.3 নিউটন সেকেন্ড বাই মিটার স্কয়ার, তারপরে করে আসে। এটা তো কাইনেমেটিক ভিসকোসিটি, রাইট? তো আমরা যখন এটাকে ক্যালকুলেশন করব, করার পরে এটা অটোমেটিক এটা চলে আসে, মিটার স্কয়ার সেকেন্ড চলে আসে, এটা ক্যালকুলেশন করার পরে আসে না। ভাই 1 এটা কিভাবে আসলো ভাই, একটু আপনি ক্যালকুলেশন করে দেখেন। মিউ এর ইউনিট জানেন, রো এর ইউনিট বসাবেন, বসে ভাই মিউ ইউনিট নিউটন সেকেন্ড বাই মিটার স্কয়ার, হ্যাঁ, আর এই ঘর ইউনিট হলো কেজি বাই মিটার কিউব, তাহলে ওটা করলে তো মিটার স্কয়ার বাই সেকেন্ড আসে না। কেন আসবে না, অবশ্যই আসবে। আচ্ছা, এক কাজ করি, আমার একটা ইউনিটের একটা ভিডিও আছে, ওইটা আজকে আপনাদেরকে আমি পাঠিয়ে দিব। ওটা সব ধরনের ইউনিট ওখানে আছে, মানে সব ধরনের প্রবলেম সলভ হয়ে যাবে। এই ছোটোখাটো জিনিসগুলো আমরা আসলে ওখানে একটু প্র্যাকটিস করে ইউনিটগুলো একটু ক্লিয়ার হয়ে যায়, আমরা এটা ভালো হবে। আচ্ছা, তাহলে স্ট্রোকটা কি? একটা ইউনিট, জাস্ট ইউনিট, কিছুই না, একটা ইউনিট নেম। আমরা যদি মিটার স্কয়ার পার সেকেন্ড ইকুয়াল টু হচ্ছে 10 টু দি পাওয়ার 4 স্ট্রোক, এটা একটা ইউনিটের নাম। মিস্টার স্ট্রোক একজন বিজ্ঞানী আর কি, তার নাম অনুযায়ী একটা ইউনিট দেওয়া হয়েছে স্ট্রোক, যেমন প্যাসকেল দেওয়া হয়েছিল, পয়েস দেওয়া হয়েছে, এরকম আর কি। আচ্ছা, তাহলে আমরা এই যে ম্যাথটা করছি, এটা কিন্তু নতুন কোনো ম্যাথ করে নেই, এই ম্যাথটা কিন্তু সহজে পারা যায়। এখানে ছোটখাটো কি জিনিস নতুন করে আসছে, কাইনেমেটিক ভিসকোসিটিটা আমরা আগে দেখি নাই, বের করতে হয় নাই, এখন বের করতে হচ্ছে, এতটুকুই। আচ্ছা, তাহলে এখন আমি আচ্ছা, প্রবলেম বলেছিলেন, কত নাম্বার প্রবলেম বলেছিলেন বলেন তো একজন? 7 নম্বর। 7 নম্বর সমস্যা আছে। 7 নম্বর অঙ্কটা কোনটা একটু দেখি, ঠিক আছে আমার এখানে। ওকে, আইসি।
আচ্ছা এখানে কি সমস্যা বলেন, সমস্যাটা একটু এক্স্যাক্টলি বললে ভালো হয়। সবগুলো ম্যাথ কিন্তু সিমিলার ম্যাথ, একটু হয়তো এই দেশে কিছু জায়গায় বেসিক হয়তো অনেক কিছু সমস্যা হতে পারে। একটু বলেন দেখি। এটা প্রশ্নটাই ভাই বুঝি নাই আর কি। প্রশ্নই বুঝুন নাই। আচ্ছা পড়ি একটু আমি। এখানে বলা আছে হাইড্রোলিক লিফট ইউজড ফর লিফটিং অটোমোবাইল। কোনো একটা গাড়ি লিফট করার জন্য, উঠানোর জন্য একটা হাইড্রোলিক লিফট ইউজ করা হচ্ছে। হাইড্রোলিক লিফট, এটা একটা মেশিন যেটা যার মাধ্যমে আসলে কোনো গাড়িকে উপর দিকে উঠানো হয়। আপনি দেখেছেন হয়তো এগুলো, ওই কার ওয়াশে ওখানে পাওয়া যায়, দেখা যায়। হ্যাজ 20 সেন্টিমিটার ডায়ামিটার র্যাম উইচ ক্যান স্লাইড। র্যাম বলতে এখানে সিলিন্ডারের মতো র্যামটা, এই র্যামটা আছে এটার আমার কত, এটা হচ্ছে ডায়া হচ্ছে 20 সেন্টিমিটার উইচ ক্যান স্লাইডস ইনা। তো এইটার উপরে কি আছে, আরেকটা ডায়া আছে। আচ্ছা এবং বড় ডায়া কত হচ্ছে ওই যে আগের অঙ্কের মতো আর কি। এখন মনে হয় এটা পারা উচিত আগের অঙ্কের মতোই। তাহলে বড় একটা সিলিন্ডারের ভিতর একটা ছোট সিলিন্ডার আছে যার নাম দিছে ওরা র্যাম। দ্য ক্লিয়ারেন্স বিটুইন দ্য সিলিন্ডার অ্যান্ড র্যাম ইজ ফিল্ড। দেখেন ওই যে এটা আর কি, দ্য ক্লিয়ারেন্স মানে কোনটা, এই স্পেসটা, এই যে দুইটার মাঝে যে স্পেসটা, উপর থেকে এক পাশ থেকে এই পাশ থেকে দেখলে আমরা যেটা দেখব এটা হচ্ছে সিলিন্ডার এবং এটা হচ্ছে র্যাম বলছে আর কি। এটা একটা দুটোই সিলিন্ডার, এখানে ভিতরটা ঘুরবে আর কি মূলত। দ্য ক্লিয়ারেন্স বিটুইন দ্য সিলিন্ডার অ্যান্ড র্যাম ইজ ফিল্ড উইথ অ্যান অয়েল। মানে এখানে কি দেওয়া আছে, এখানে অয়েল ইউজ করা হয়েছে, এখানে অয়েল ইউজ করা হয়েছে। আচ্ছা অ্যান্ড র্যাম ইজ ফিল্ড উইথ অ্যান অয়েল কাইনেমেটিক ভিসকোসিটি। তাহলে এখানে দেওয়া আছে কাইনেমেটিক ভিসকোসিটি কত 3. এত বি এর মান দেওয়া আছে এখানে, সেই মানটা বসে দিলাম। তারপর হচ্ছে অ্যান্ড স্পেসিফিক গ্র্যাভিটি, এটাও দেওয়া আছে, সেটাও জানলাম। ইফ দ্য র্যাম ট্রাভেলস অ্যাট এ ইউনিফর্ম ভেলোসিটি অফ 15 সেন্টিমিটার পার সেকেন্ড। যদি র্যামটা ট্রাভেল করে কত ভেলোসিটিতে, 15 সেন্টিমিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ট্রাভেল করে। ওকে এখানে দেওয়া আছে আমার ডিইউ দেওয়া আছে, ডিইউ সমান 15 সেন্টিমিটার পার সেকেন্ড, 0.15 মিটার পার সেকেন্ড নেওয়া হয়েছে এটাকে। এস্টিমেট দ্য ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, আমাকে এস্টিমেট করতে হবে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, মানে এফ এর মান বের করতে হবে। এক্সপিরিয়েন্সড বাই দ্য র্যাম পার ইউনিট মিটার, পার ইউনিট, পার ইউনিট মানে কি 1 মিটার, মানে কি মিটার, মিটার কত 1 মিটার, পার ইউনিট মিটার মানে 1 মিটার। লেন্থ কত, লেন্থ হচ্ছে 1 মিটার, লেন্থের মান দিচ্ছে কত ওরা 1 মিটার দিচ্ছে ওরা। তাহলে আমার বের করতে হবে কি ফ্রিকশন রেজিস্ট্যান্স, মানে এফ বের করতে হবে এখানে মূলত। দেখেন আমাকে কি বের করতে হবে, যে এফ বের করতে হবে। এফ কোথায় আছে আমরা জানি, টাও সমান মিও ডিইউ ডিওয়াই, এটা আমার সূত্র। টাও সমান কি এফ বাই এ মিও ডিইউ ডিওয়াই। এখন দেখেন ভেলোসিটি আমার দেওয়া আছে, ডিওয়াইটা বের করতে হবে কিভাবে, আগের মতো না বলেন, ওই যে কি করতে হবে d2 মাইনাস d1 ভাগ 2, মনে আছে আগের অঙ্কটার মতো না? জি ভাই সেম অঙ্ক, এই জন্য এটা আগেটা একটা ম্যাথ করলে অন্য ম্যাথ পারা যায়। আচ্ছা তাহলে আমরা এই দুটাই পাবো। মিউ এর মান দেওয়া আছে, ওকে ফাইন। এরিয়াটা দরকার, এরিয়াটা বের কর। এরিয়াটা কোনটা দেওয়া ছিল, এরিয়া তো দেওয়া ছিল মনে হয়। আচ্ছা এরিয়া সব আইডিয়াল তো। এল এর মান, এল সমান কত এখানে 1 মিটার। কি বলছো ওরা, পার ইউনিট মিটার অফ লেন্থ, মানে প্রতি 1 মিটার লেন্থের জন্য কি পরিমাণ ফ্রিকশনাল রেজিস্ট্যান্স হবে প্রতি 1 মিটার লেন্থের জন্য। তাহলে এল সমান 1, যে পাই ডিএল, এল এর মান 1 বসাতে হবে, ডি এর মান দেওয়া আছে, পাই এর মান জানি আমি, এখান থেকে শুধু এফ বের হবে, যে পার ইউনিট মিটার লেন্থ। আনসার এটা, সেম ম্যাথ, সহজ ম্যাথ। ওকে আর এখানে কিন্তু আমার মিউ দেওয়া ছিল না, কথা রাখতে হবে, এখানে আমার মিউ দেওয়া ছিল না, কিন্তু আমার কি দেওয়া ছিল, এই যে ভি দেওয়া ছিল। তো ভি সমান কি জানি আমরা জানি কি, ভি সমান হচ্ছে যে ভি পরে আমরা জানি মিউ সমান হচ্ছে ভি সমান হচ্ছে আমার মিউ বাই রো। তাহলে মিউ সমান কি আসে, ভি ইন্টু রো। তো ভি আমি জানি, ভি দেওয়া আছে, আর রো এই যে দেখেন শুধু বের করছে, মিউ সমান রো ভি। তাহলে ভি দেওয়া আছে আর রো এর মানটা বের করতে হয়েছে। স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে, তো আমরা জানি 1000 দিয়ে গুণ করলে সেটা বের হয়ে যাবে। ম্যাথগুলো সবগুলো সিমিলার ম্যাথ, কাছাকাছি ম্যাথ সবগুলো। আচ্ছা গেল এটা। তাহলে আমরা আজকে আটটা ম্যাথ করি, এই ম্যাথটা করে শেষ করে দেবো আজকে। এই ম্যাথটা পরীক্ষা আসছিল, বোর্ড কোয়েশ্চেন।
দুটো ম্যাথ আছে, এটা লাস্ট ম্যাথ একেবারে 11 নম্বর ম্যাথ, শীটের যে শীটটা দিয়েছে আপনাদের সেটা 11 নম্বর ম্যাথ। এই অঙ্কটা একটু বুঝে নিতে হবে, একটু সবাই একটু মন দিয়ে পড়ি, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষা আসছিল বেশ কয়েকবার। এটা হুবহু আসে, হুবহু যেভাবে আছে সেভাবে পরীক্ষা আসে, কিছু চেঞ্জ করে না। যদি পরীক্ষা আসে একদম সেম টু সেম আসবে। দুটাই ম্যাথ আছে, একটা ম্যাথ সলিউশনে দেওয়া আছে পিডিএফ এ আপনাদের এখানে শিটে, আর আরেকটা ম্যাথ বইতে আছে। দুইটা ম্যাথ করতে হবে, বেশি করার দরকার নেই। তাহলে বইটা বইয়ের কততে? এটা দেখেন এখানে প্রথমত আমরা পিডিএফ এ যে ম্যাথগুলো দিছি সেই ম্যাথগুলো হচ্ছে আপনাকে করতে হবে সিরিয়ালে সিকোয়েন্স মেনটেন করে করতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এরপরে শিটের মধ্যে আপনার যেগুলো হোমওয়ার্কে গিয়ে আমরা বই থেকে কিছু ম্যাথ করতে বলছি, যে ম্যাথগুলো পরীক্ষায় চলে আসছে সেগুলো তো পিডিএফে আছে, আর আরও যে ম্যাথগুলো ইম্পর্টেন্ট যেগুলো আসতে পারে বই থেকে সেগুলো আমরা নাম্বারগুলো মেনশন করে দিয়েছি। যেমন যদি বলি এই ম্যাথটা, হ্যাঁ এই ম্যাথটা আপনি কোন বইতে আছে, এই ম্যাথটা হচ্ছে আর কে রাজপুত বইয়ের 13 নম্বর ম্যাথের একটা অঙ্ক। কিন্তু আপনাদেরকে তো আমরা কয়টা বই কিনতে বলবো, আর কে রাজপুত বইও কিনতে বললে আবার যদি বলি কামরুল ইসলাম বই কিনেন, ঝামেলা বেশি হয়ে যাচ্ছে না? এই কারণে রাজপুত থেকে যেগুলো বোর্ডে পরীক্ষা আসছে সেগুলো আমরা সব পিডিএফে আছে। আপনার মাথায় রাখবেন শুধু আপনার পিডিএফটা আপনাকে এই পিডিএফটা আপনার মেইন জিনিস, এটা আপনি ফলো করবেন। এটা ফলো করার সময় ওই পিডিএফ এর ভিতরে আপনাকে বলে দেওয়া হবে আপনি আর কে রাজপুত থেকে কোন ম্যাথটা করবেন, আপনি কামরুল ইসলাম থেকে কোন ম্যাথটা করবেন। অল্প কিছু ম্যাথ বই থেকে আমরা প্র্যাকটিস করব। তো সবসময় কনফিউশন হওয়ার দরকার নাই যে আমি এই ম্যাথটা পিডিএফ 7 নম্বর ম্যাথ পিডিএফ থেকে করতেছি, এটা বইয়ের কোথায় আছে, দরকার নাই জানার আপনার। এটা আপনি শুধু চিন্তা করবেন আমার পিডিএফ সবগুলো ম্যাথ আমার করতে হবে, পাশাপাশি পিডিএফ আমাকে যে বই থেকে কোনগুলো করতে হবে নাম্বারগুলো বলে দিয়েছে, ওই নাম্বারগুলি আমি শুধু গিয়ে প্র্যাকটিস করব। আপনারা কি আমার কথাগুলো বুঝছেন? না হলে আমরা পেঁচিয়ে ফেলবো, পেঁচালে ঝামেলা, একবার এখানে বা ওখানে আমরা বেশি দৌড়াদৌড়ি করবো, রাইট? দরকার নেই দৌড়াদৌড়ি করার। আপনাদের কাজটা কমানোর জন্য, কষ্ট কমানোর জন্যই তো এই নোটগুলো দেওয়া। এটা শুধু নোট না, এটা গাইডলাইন, রাইট? যে আপনি পড়তেছেন পিডিএফটা, কিন্তু সিস্টেমে আপনার পিডিএফ শিটও পড়া হচ্ছে, বইও পড়া হচ্ছে, দুইটা বইও পড়া হয়ে যাবে অটোমেটিক, যেখানে যা দরকার সেটা চলে আসবে অটোমেটিক। আচ্ছা এই অঙ্কটা দেখি, সার্কুলার ডিস্ক অফ টাইম। এই অঙ্কটা হচ্ছে একটা এক্সপ্রেশন, একটা ম্যাথ যেখানে আপনার কোনো সংখ্যা দেওয়া থাকবে না, ইকুয়েশন টাইপের একটা ম্যাথ। হ্যাঁ, তো এটা একটু প্রমাণ টাইপেরও হতে পারে। সার্কুলার ডিস্ক, ওরা বললো সার্কুলার ডিস্ক, তো ডিস্কটা এরকম সার্কুলার অফ ডায়ামিটার ডি, তাহলে এইটার ডায়া হচ্ছে ডি, স্লোলি রোটেটেড। তো এটা কি করছে, এটা রোটেট করছে, এটা রোটেট, এই ডায়াটা রোটেট করছে ইন এ লিকুইড। এটা কিসের মধ্যে আছে? লিকুইডের মধ্যে আছে, তার মানে লিকুইডের উপরে আছে। এই ডায়াটা কিন্তু এরকম দাঁড়াই নাই, এটা মনে হচ্ছে কি ভার্টিক্যাল, না এটা ভার্টিক্যাল, এটা কি হরিজন্টাল। হ্যাঁ, ব্যাপারটা এরকম। যদি এক পাশ থেকে আমরা তাকাই দেখতে কেমন দেখাবে, এরকম না বলেন? এরকম। তাহলে এটা আসলে কি, এই ডায়াটা এটা আছে কিভাবে? হরিজন্টালি আছে, নট ভার্টিক্যাল। আচ্ছা, কিসের উপরে আছে? এটা লিকুইডের উপরে অবস্থান করতেছে। লিকুইডের উপর কি করছে? এটা রোটেট করছে, স্লোলি রোটেট করছে। লার্জ ভিসকোসিটি, অর্থাৎ যে লিকুইডের উপর আছে সেই লিকুইডের ভিসকোসিটি অনেক লার্জ, অনেক বেশি। অ্যাট এ স্মল ডিস্টেন্স অফ এইচ, মানে এখানে যে আমার লিকুইড আছে তার একটা থিকনেস আছে, থিকনেস হচ্ছে এইচ, থিকনেসটা কি এইচ। ওকে, তারপর এখানে বলা হয়েছে ডিরাইভ অ্যান এক্সপ্রেশন অফ টর্ক। আমাকে কি বের করতে হবে? টর্কের জন্য একটা এক্সপ্রেশন বের করতে হবে। নেসেসারি, প্রয়োজন, টু মেনটেন অ্যান অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার মানে কি? এটা ঘূর্ণায়মান ব্যাগ আর কি। তো কথা হচ্ছে কি, এক কথায় এটা একটা ডিস্ক, এই যে ডিস্ক বলছে, একটা ডিস্ক যেটা সার্কুলার শেপের, অবশ্যই ডায়ামিটার বলছে সার্কুলার শেপ। তো ডিস্কটা কি করছে? লিকুইডের উপরে, এটা হরিজন্টালি কিন্তু লিকুইডের উপরে ঘুরতেছে। এই যে এটা রোটেট করবে, এই রোটেটটাকে মেনটেন করার জন্য একটা আমাকে শক্তি প্রয়োগ করতে হবে না? হ্যাঁ, যেটাকে আমরা কি বলি, টর্ক বলি, মনে আছে? কোনো কিছুকে ঘুরানোর জন্য একটা শক্তি প্রয়োগ করতে হয়, সেই শক্তির নামটা কি? টর্ক। মোচড় দেওয়া যেমন এখানে, যেমন ডিস্কটাকে আমি ঘুরাবো, এই ডিস্কটাকে ঘুরানোর জন্য আমাকে একটা শক্তি প্রয়োগ করতে হবে, এই শক্তির নাম হচ্ছে টর্ক। এই টর্কের জন্য এক্সপ্রেশন বের করতে হবে।
এখন মনে করেন আমরা তো আসলে সরাসরি টর্ক বের করতে পারছি না, কারণ আমরা জানি টর্ক সমান হচ্ছে টাও এ আর। ওই যে টি দিয়ে টাওয়ার হয়, আর টাওয়ার দিয়ে সূত্র মনে রাখি আমরা টাও এ আর। এখন কথা হচ্ছে কি আমি তো সরাসরি টাও এর মানও যাই না, এও যাই না, আরও যাই না, আমি এই মানগুলো বের করতে পারছি না। এই জন্য যখন কোনো একটা ম্যাথে দেখবেন যে আসলে কোনো ইকুয়েশন, কোনো একটা সংখ্যা দেওয়া নাই, কিছু মান টান দেওয়া নাই, তখন প্রথম কাজটা হচ্ছে এটাকে আমরা ইন্টিগ্রেশন দিয়ে বের করতে হবে। কী দিয়ে বের করতে হবে? ইন্টিগ্রেশন ইউজ করে বের করতে হবে। আমরা কিন্তু কিছুটা ইন্টিগ্রেশন সম্পর্কে আইডিয়া পেয়েছি। ইন্টিগ্রেশন হচ্ছে ছোট থেকে বড় করার জন্য, টোটাল কোনো মান বের করার জন্য। মনে আছে কত ক্লাসে পড়েছিলাম, টোটাল এনার্জি বের করেছিলাম ইন্টিগ্রেশন ব্যবহার করে। তো টোটাল কিছু বের করতে গেলে ইন্টিগ্রেশন লাগে। তো প্রথমত আমরা কি করব, এই ডিস্কের আমরা একটা স্মল একটা এলিমেন্ট কনসিডার করব। জাস্ট এই এলিমেন্টটা কনসিডার করলাম, এই এলিমেন্টটা কনসিডার করলাম। দেখতে কিসের মতো? একটা রিং এর মতো। দেখতে কি রিং এর মতো, মাঝখানে কিন্তু ফাঁপা খালি। তাহলে আমরা চিন্তা করলাম যদি আমার রিংটা ঘুরতো, রিংটা, আচ্ছা বলেন তো, রিংটা ঘুরাতে শক্তি বেশি প্রয়োগ করতে হবে নাকি ডিস্কটা ঘুরাতে শক্তি বেশি প্রয়োগ করতে হবে? বলেন, রিংটা ঘুরাইতে শক্তি বেশি প্রয়োগ করতে হবে নাকি ডিস্কে? ডিস্কের ওজন বেশি না, রিং এর ওজন কম। রিংকে হালকা দিলে ওজন বেশি, ফ্রিকশন বেশি, টোকা দিলেও তো এটা ঘুরবে। আর ডিস্ক তো এটার ফুল সারফেস না, তো ফুল সারফেস যেহেতু এটার তো ফ্রিকশনে বেশি হবে লিকুইডের সাথে, রাইট? আচ্ছা, কিন্তু এখানে তো এটা মাঝখানে ফাঁপা, কিছু নাই, মাঝখানে খালি। তাহলে এটা শুধুমাত্র যতটুকু পরিধি, এই পরিধি যেখানে যেখানে থিকনেস, শুধু ওখানেই ফ্রিকশনটা হবে। তাহলে রিংটাকে ঘুরানো সহজ হবে। তো আমরা চিন্তা করলাম যে আমরা সরাসরি ডিস্ক চিন্তা না করে ডিস্কটাকে আমরা অসংখ্য কি করব, স্লাইডে কাটবো, এইভাবে কাটবো। হ্যাঁ, এইভাবে অনেকগুলো রিং কাটবো। আচ্ছা, এই অসংখ্যবার যদি কাটার পরে এই সবগুলোকে যোগ করলে ডিস্কটা হবে না? বলেন ঠিক কি না? এটাকে অসংখ্য রিং কাটলে সবগুলোকে যোগ করলে আবার ডিস্ক তো হবে। ওকে, ফাইন। জি স্যার। আর তাহলে আমরা প্রথম কি করব, যে কোনো একটা রিং নিয়ে কাজ করব। ধরলাম এটা সেই রিং, এই রিংটার যদি এই রিংটা ঘুরাতে হয় কি পরিমাণ আমাকে শক্তি প্রয়োগ করতে হবে, প্রথম কাছে এইটা। তাহলে যদি আমরা দেখি এইটা, এই যে থিকনেসটা, এটাকে আমরা বলছি এটা হচ্ছে ডিআর। ডিআর মানে খুব স্মল একটা থিকনেস, এটা ডিআর বললাম। আচ্ছা, এটাকে বললাম হচ্ছে এটা হচ্ছে আর, এই রেডিয়াসটা কি আর, এটা থিকনেসটা ডিআর। আচ্ছা, প্রথম কাজটা হচ্ছে আগে আমি যেহেতু স্মল এলিমেন্ট নিয়ে কাজ করব, আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আগে স্মল টর্ক বের করব। কেন ডিটি? কেন? কারণ আমার এলিমেন্ট ছোট এলিমেন্ট, এটা ছোট এলিমেন্টের জন্য তখন ডিটি। আর যদি এটার জন্য বের করি তখন আবার ক্যাপিটাল টি। তো ক্যাপিটাল টি মানে টোটাল মান, আর ডিটি মানে কি ছোট মান। আচ্ছা, তো সূত্র কি? সূত্র হচ্ছে টাও এ আর। সূত্র সেম থাকবে টর্কের সূত্র। আচ্ছা, টাও এর সূত্র কি? মিউ ডিইউ ডিওয়াই। আচ্ছা, এরিয়া কি? এরিয়া হচ্ছে এখানে আমরা এরিয়া বলতে এখানে লিখতে পারি পাই ডি। এখানে আমার থিকনেসটা কত আছে? আচ্ছা, এটা তো আমার সরি পাই ডি হবে না, এটা তো পরিধি, আচ্ছা 2 পাই আর ডি আর। সব বুঝছেন কিনা বলেন? এই এরিয়াটা মানে কি এরিয়া? ফ্রিকশন এরিয়া না? এটা কি ফ্রিকশন এরিয়া? আচ্ছা বলুন তো, এই যে রিংটা, এটার ফ্রিকশন হচ্ছে কোথায়? শুধু কি থিকনেস, এই যে পরিধি 2 পাই আর কি পরিধি না? আচ্ছা, আবার এটা একটা থিকনেস থাকবে, থিকনেস দিয়ে গুণ করতে হবে না? এই যে ডিআর দিয়ে গুণ করলাম, যে ডিআর থিকনেস ছিল, এই যে এইটা কালো অংশটা কি, এই কালো অংশের থিকনেসটা কি ডিআর। তো অবশ্যই আমাকে ডিআর দিয়ে গুণ করতে হবে, তাহলে আমি পুরো পোরশনটা পেয়ে যাব। যদি একটু বড় করে দেখাই, ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, এরকম। তাহলে এটা হচ্ছে আমার ডিআর, এটা আমার ডিআর, আর চারপাশে হচ্ছে 2 পাই আর। তো 2 পাই আর ডিআর গুণ করলে টোটাল ফ্রিকশন এরিয়াটা পেয়ে যাব। আচ্ছা, গেল এটা। আর তো একটা আগে থেকে ছিল। ওকে, তাহলে এই হচ্ছে অবস্থা আমার। এখান থেকে যদি আমরা এখন একটু কাজ করে নিই, সেটা হচ্ছে ডি। স্যার ডিআরটা বুঝি নাই স্যার, আবার একটু বলে দেন। ওকে, ফাইন। এটা হলো আমার রিং, এই হলো রিংটা, ঠিক আছে? এই হচ্ছে রিংটা। রিং এর একটা থিকনেস থাকে না? বলেন, থিকনেস থাকে রিং। আংটির এটা কি থিকনেস থাকে না? কোনো আংটির থিকনেস বেশি, কোনো আংটির থিকনেস কম। আচ্ছা, চারপাশের গোলাকার যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটাকে আমরা কি বলি বৃত্তের ক্ষেত্রে? বলেন, পরিধি। 2 পাই আর বলি। আচ্ছা,
এখন কথা হচ্ছে গিয়ে আমার এই যে আমার রিং এর থিকনেস আছে না, থিকনেস এই যে থিকনেসটা যদি আমি এখন গুণ করে দিই তাহলে আমি কি পাবো বলেন? থিকনেসটা কি আমার dr, এই থিকনেসটা কি dr, তাহলে সমস্ত অংশের ফ্রিকশন এরিয়াটা পাবো না? যেখানে যেখানে ফ্রিকশন হচ্ছে ওই এরিয়াটা পেয়ে যাবো না বলে? জি স্যার। ওকে আচ্ছা স্যার আরেকবার একটু বললে ভালো হতো। ওকে সমস্যা না। দেখেন এটা হলো আমার রিংটার থিকনেস সহ আমি লিখছি। আচ্ছা এটা থিকনেস। রিংটা যখন ঘুরবে সারফেসের উপরে বা লিকুইডের উপরে তখন যে এই কালো অংশে কি, কালো অংশের মধ্যে কি ফ্রিকশন হবে না বলেন? কালো অংশের মধ্যে কি ফ্রিকশনটা ঘটবে না লিকুইডের সাথে? ঘটবে কিনা বলেন? জি স্যার। কালো অংশের টোটাল জায়গাটার এরিয়া লাগবে আমার। এরিয়া মানে কি? ফ্রিকশন এরিয়া, যতটুকু জুড়ে ফ্রিকশন হচ্ছে। তাহলে আমি কিভাবে বের করব? প্রথমত 2πr কেন নিতে হবে? কারণ এটা কি বৃত্তাকার, তাই 2πr। তো 2πr মানে শুধু দৈর্ঘ্য পেয়েছি তাই না? শুধু দৈর্ঘ্য পেয়েছি, কিন্তু এই যে থিকনেসটা নিতে হবে না আমাকে? এই থিকনেসের পরিমাণটা কি? dr। এটা কি dr? তো dr দ্বারা যদি গুণ করি তখন আমি টোটাল কালো অংশটা পাবো কিনা বলেন? জি স্যার। সবাই কি এখন ক্লিয়ার? জি ভাই। ওকে ঠিক আছে, তাহলে আমরা করলাম। এবার আসেন মিও। এখানে দেওয়া আছে du, কিন্তু আমাদের এখানে অ্যাকচুয়ালি হচ্ছে কি বলেন তো? এটা অ্যাঙ্গুলার ভেলোসিটি না? du মানে হচ্ছে লিনিয়ার ভেলোসিটি, কিন্তু এখানে হচ্ছে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি। আমরা জানি যে যদি আমাদের ডিউটা বের করতে হয়, আমাদের দরকার ডিউ দরকার, তার সমান কি ডিউ dy, আমার ডিউটা বের করতে হবে। এখানে হচ্ছে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা বৃত্তাকার, আমরা জানি ওমেগার সাথে যদি আর গুণ করি কি হবে? এটা ডিউ হয়ে যাবে না? ওকে dy, এখানে dyটা খুবই সামান্য না? কতটা? h, স্মল h দিয়ে বসলে সমস্যা। আচ্ছা তাহলে dyটা কতটুকু? h বলছে ওরা, স্মল থিকনেস h। ওরা প্রশ্নে বলে দিয়েছে যে dy এর মানটা কতটুকু। এখানে বলছে ওরা যে এটা হচ্ছে h, হ্যাঁ ক্যাপিটাল h যা প্রশ্ন আমাকে। ওকে তাহলে গেল। এখন সাজাই নিব আমরা। সাজাই নিলে কি আসে? মিও ওমেগা আর স্কয়ার h, তারপর হচ্ছে এখানে 2π এর কভার নিলাম, সরি এটা তো এখানে না। 2πr dr আর স্কয়ার। আর স্কয়ার ডিও dy হবে না, তবে শুধু আর হবে। হ্যাঁ ঠিক আছে আমি আসলে অন্য জায়গা থেকে নিয়ে আসছি। তো তাহলে এখানে দাঁড়াচ্ছে 2π dr, ঠিক আছে। আর একটা দুইটা তিনটা, এখানে কি হবে? আর কিউব হবে। একটা দুইটা তিনটা আর আছে, তো আর কিউব। ওকে তাহলে ফাইনালি আমরা কি পেয়েছি? আমরা dt পেয়েছি। কিন্তু কথা হইতেছে কি, আমাদের তো কি লাগবে? টর্ক লাগবে, টোটাল লাগবে। আমরা শুধু একটা স্মল রিং, এখান থেকে যে কোনো একটা স্মল রিং বের করেছি, একটা স্মল রিং এর জন্য বের করেছি, কিন্তু আমাদের এখানে টোটাল ডিস্কের জন্য বের করতে হবে। সুতরাং ক্যাপিটাল T ইকুয়াল টু dt, এই দুটোকে সমান বলেন? দুটোকে সমান। ক্যাপিটাল T হচ্ছে টোটাল ডিস্কের জন্য, আর dt হচ্ছে স্মল ডিস্কের জন্য, স্মল রিং এর জন্য। তো ছোটটাকে এই বড়টাতে কনভার্ট করার জন্য কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে না? 0 থেকে কি পর্যন্ত? 0 থেকে r পর্যন্ত। আর মানে কি দেখেন, প্রথমে আমাদেরকে বলেছিল ওরা যে এইটা ডায়া কতটুকু দেওয়া আছে? ডায়া দেওয়া আছে d, ডিক্সি ডায়া d। তাহলে রেডিয়াস কতটুকু হবে? এই যে এই পর্যন্ত রেডিয়াস, এটা হচ্ছে তাহলে d/2 মানে কি r রেডিয়াস। এখন কথা হচ্ছে গিয়ে আমার এখন টোটাল ডিস্কের জন্য লাগবে। এটা আমি ফিগার দিয়ে বুঝাই, কারণ এটা আসলে ডিস্ক চেনার জিনিস, বোঝার জিনিস, আর কিছু না। বাকিটা খুবই ছোট, এটা বুঝতে পারলে কাজ শেষ। অঙ্ক ছোট। এটা হলো আমার ডিস্ক। এখন মনে করেন আমি প্রথমে এখান থেকে অনেকগুলো আসবে না, অনেকগুলো এলিমেন্ট আসবে, কিন্তু
আমরা শুধু একটা এলিমেন্ট দেখেছি, কিন্তু আসলে অনেকগুলো এলিমেন্টে কাটবো আমরা এটাকে। এইভাবে কাটতে 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 টোটাল মান এখান থেকে, এটা যদি আমার কি হয় r/2 হয়, আমার এখানে রেডিয়াস কতটুকু r/2 এই পর্যন্ত। তাহলে এখান থেকে কাটা শুরু করে আমরা কাটতে কাটতে বলেন তো এ পর্যন্ত কাটবো না? ফাইনালি এই জায়গায় একটা এলিমেন্ট পাবো কিনা বলেন? সবাই কি ব্যাপারটা বুঝছেন? এই সেন্টার থেকে শুরু করে এভাবে এলিমেন্ট কাটতে 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 এই জায়গায় এসে আরটা পাবো না? তাহলে শুরু থেকে এখান থেকে 0 থেকে শুরু হয়ে এই r/2 পর্যন্ত আমাকে কি করতে হবে? এলিমেন্ট নিতে হবে না, যতগুলো এলিমেন্ট পাওয়া যায়। ভাই r/2 হবে না, d/2 হবে বা d/2 হবে। ও সরি d/2 সবাই কি ব্যাপারটা বুঝছেন? তাহলে এই সেন্টার থেকে শুরু করে এলিমেন্ট, আচ্ছা সমস্যা নাই। আমরা মূলত করছি কি, আমরা তো এই ডিস্কের টোটাল ডিস্কটা থেকে এখানে কি এটা সলিড না? সলিড ডিস্ক। এটা যখন ঘুরার সময় আমাদেরকে এটা কি পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে, টর্ক বের করতে হবে। তো আমরা একসাথে সরাসরি বের না করে প্রথমে এই টোটাল ডিস্কটাকে একটা ছোট অংশ কাটলাম, রিং আকারে কাটলাম। শুধু এই রিংটা ঘুরাতে গেলে কি পরিমাণ শক্তি লাগে সেটা বের করলাম, যার মান হচ্ছে ডিটি। কিন্তু আমরা এখন টোটাল যদি বের করতে চাই, চিন্তা করলাম যে হ্যাঁ, যদি এই এতটুকু অংশকে যদি ঘুরাতে আমার এতটুকু শক্তি প্রয়োগ করতে হয়, তাহলে এখানে তো আসলে এরকম রিং তো হাজারটা আছে, তাই না? এরকম হাজার হাজার রিং এখানে যদি কাটি, অসংখ্য রিং পাবো না? এভাবে দেখেন, আমি যত রিং বাড়াচ্ছি তত কি এটা যাচ্ছে কোন দিকে? ডায়ার দিকে যাচ্ছে না? বলেন শেষ কোথায়? তাহলে আমার জিরোর দিকে শুরু হয়, এটা এদিকে যাচ্ছে না? এভাবে শেষ পর্যন্ত এই পর্যন্ত আমার এলিমেন্ট কাটতে হবে না? তাহলে 0 থেকে কি পর্যন্ত? d/2 পর্যন্ত। d/2 মানে কি? রেডিয়াস পর্যন্ত। তাহলে 0 থেকে রেডিয়াস পর্যন্ত যতগুলো ডিটি আছে সবগুলো যোগ করতে হবে। এই সাইনটা মানে কি? সামেশন, যোগ করা। তার মানে এখানে অনেকগুলো কি আছে? অনেকগুলো এলিমেন্ট আছে। এই সবগুলো এলিমেন্টকে আমরা যোগ করছি কি দিয়ে? এই ইন্টিগ্রেশন দিয়ে। এখন কথা হচ্ছে গিয়ে এতগুলো এলিমেন্ট, সেগুলো শুরু থেকে শুরু 0 থেকে, মানে সেন্টার থেকে, শেষ কোথায় গিয়ে? এই আর এ গিয়ে শেষ, রেডিয়াস যেখানে শেষ। তাহলে 0 থেকে আর পর্যন্ত যতগুলো ডিটি আছে সবগুলোকে যোগ করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তাহলে এখন শুধু কি ডিটি এর মানটা বসিয়ে দেব। ডিটি এর মান তো পেয়ে গেছি আমরা এখান থেকে। তাহলে 0 to r ডিটি সমান হচ্ছে মিউ ওমেগা r কিউব h 2 পাই dr। বাস, অঙ্কটা সহজ, কিন্তু একটু বুঝি মাথায় ঢুকাতে পারলে কাজ শেষ। এই টাইপের অঙ্ক একটাই আছে, আর নাই। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি আমার dr মানে কি? আর এর সাপেক্ষে চেঞ্জ হয় আমার এখানকার মানটা। তাহলে dr, আর ছাড়া সবগুলোকে কনস্ট্যান্ট, সবগুলোকে বাইর করব। সবগুলোকে বাইর করলাম, শুধু থাকলো আর কিউব, আর কিছু না বাইর করে। তাহলে এখন আমরা জানি একটা সূত্র এখানে অ্যাপ্লাই হবে। কোন সূত্র? এটা ইন্টিগ্রেশন অফ x and dx। যখন আমার পাওয়ার থাকবে, সূত্র কি বলে? xn + 1 n + 1, উপরে এক যোগ নিচে এক যোগ। তাহলে এখানে যদি x সাপেক্ষে x থাকে, এখানে r সাপেক্ষে r আছে, পাওয়ার আছে, এখানে পাওয়ার 3 আছে, তাহলে কি করতে হবে? সূত্র, তো সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন করার পর এই যে দ্বিতীয় লাইনটা স্যার, এটা এখানে d কোথায় গেল স্যার? কোথায় d কোথায় গেল? এই যে স্যার পরের লাইনটা, এই লাইনটা। জি এখানে জি স্যার, এই লাইনে স্যার এর উপরের লাইনে dr আছে, dr দ্বিতীয় লাইন, এই dr আছে তো, এই যে dr তো এটা। তাহলে আমরা এখান থেকে শুধু 2 পাই নিছি স্যার। আমরা এখান থেকে r এর সাপেক্ষে না r আছে এখানে, তো r ছাড়া, এই যে r কিউব ছাড়া সবগুলোকে বের করে দিব, সবগুলো কনস্ট্যান্ট। ক্লিয়ার? আচ্ছা স্যার, এবার আসলে হ্যাঁ লিখিনি। হ্যাঁ, তো আমরা এখন সূত্র অ্যাপ্লাই করব যে এই পাওয়ারের সাথে উপরে এক যোগ হবে, এই সূত্র অনুযায়ী নিচেও এক যোগ হবে। এখানে যোগ হয়ে 4 এখানে চলে আসবে, নিচে গুণ হয়ে যাবে, আর এদিকে থাকবে r4, এদিকে r, এদিকে c।
আমরা সাউন্ডটা অফ করে ফেলে আপার লিমিটটা বসবে একবার, আবার লোয়ার লিমিটটা বসবে। একবার আপার লিমিট বসে আরেকবার লোয়ার লিমিট বসে। তাহলে এবার দেখেন আমরা যদি কাটাকাটি করি, নিচে শুধু 2h থাকে আর উপরে থাকবে মিউ ওমেগা পাই আর 4। এটাই আমার আনসার। এটা আনসার লেখা যাবে, অথবা চাইলে আরেকটু কাজও করা যাবে। এতটুকু আনসার লেখা যাবে, হ্যাঁ, চাইলে আরেকটু কাজ করা যায়। সেটা হচ্ছে যদি আপনি চান আপনি আর এর মান বসাতে পারেন। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? D4, মানে D4 এদিকে 16। আমরা সাউন্ডটা অফ করে ফেলি কাইন্ডলি প্লিজ। এটাও আনসার লেখা যাবে, এটাও আনসার লিখলে হবে, এটা লিখলেও হবে, কোনো সমস্যা নেই। এতটুকুই অঙ্কটা শেষ। অঙ্কটা সহজ একটা অঙ্ক ছিল, সলিউশন করা। একটা জুম আউট করেন একটু, স্ক্রিনশট নিন স্যার। একটু দ্বিতীয় লাইনটা স্যার একটু বুঝাই দেন স্যার। স্যার আর এর পাওয়ার, ওই আর এর পাওয়ারের সাথে 1 কেন যোগ হলো এটা একটু। এটা সূত্র ভাইয়া, এই যে সূত্রটা, যে ইন্টিগ্রেশন ফর্মুলা x টু দি পাওয়ার n যদি পাওয়ার থাকে, পাওয়ারের সূত্র হচ্ছে উপরে পাওয়ার যোগ 1 নিচে পাওয়ার যোগ 1। এই সূত্র থেকে আসে। আচ্ছা স্যার একটু সামারি করে দিন। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি সামারি একটু ভালো করে দিই। সেটা হচ্ছে আমাদেরকে মূলত কোশ্চেনটা একটু আরেকবার বুঝিয়ে দিতে হলে হবে। কোশ্চেনটা হচ্ছে আমাদেরকে বলা হয়েছে এখানে অঙ্কটা হুবহু আসে এরকম। সার্কুলার ডিস্ক, একটা সার্কুলার ডিস্ক আছে, ডায়া ডি, স্লোলি রোটেটেড, এটা আস্তে আস্তে রোটেট করছে ইন এ লিকুইডের উপরে অফ লার্জ ভিসকোসিটি অফ এ স্মল ডিস্টেন্স h। এই যে লিকুইডের থিকনেসটা হচ্ছে h ফ্রম ফিক্সড সারফেস থেকে আর কি, মানে একটা সারফেসের উপরে লিকুইড আছে, ওই লিকুইডের উপরে হচ্ছে কি ডিস্ক আছে। ডিরাইভ অ্যান এক্সপ্রেশন বের করতে হবে টর্কের জন্য। নেসেসারি কতটুকু প্রয়োজন টু মেনটেন, ওই যে এই রোটেটটা মেনটেন করার জন্য কি পরিমাণ টর্ক লাগবে। তো আমরা যখন দেখছি এখানে কোনো মান দেওয়া নাই, তো আমরা একটা ইকুয়েশন বের করতে হবে, যে ইকুয়েশনে আমরা এমন একটা এক্সপ্রেশন বের হবে যেখানে আমরা কিছু মান পাবো। যেমন খেয়াল করেন, তাহলে আমরা এখন এটা থেকে আমরা কি মিন করি, যে প্রথমত হচ্ছে ডিস্কের এই যে এইচ হচ্ছে থিকনেস, কতটুকু লিকুইড আছে ডিস্কের নিচে। ওকে, যে ডিস্কটা আছে সে ডিস্কের ডায়া কত। যদি আমরা ডিস্কের ডায়া জানি আর অ্যাঙ্গুলার স্পিডটা জানি আর এইচ জানি, তাহলে আমরা কতটুকু টর্ক লাগবে সেটা আমরা পেয়ে যাব। এটা হচ্ছে ফাইনাল একটা রেজাল্ট, যে আমরা কি কাজ করলাম তার রেজাল্টটা আর কি। আচ্ছা, তাহলে এটা তো আমরা নিজেরা বের করবো, এটা তো আমাদের আর প্রমাণ করতে হচ্ছে না কিছু এখানে। তো এখানে হচ্ছে তাহলে আমাদেরকে দরকার হচ্ছে টর্ক দরকার। তো যখন এই টাইপের কোনো ম্যাথ দিবে যেখানে আপনার কোনো মান দেওয়া নাই, তখন আপনার কাজটা হচ্ছে যে এখানে প্রথমে পুরো ডিস্কটার না বের করে আগে একটা স্মল এলিমেন্ট কনসিডার করা, একটা ছোট একটা এলিমেন্ট রিং আকারে তার মান বের করা। ওকে, যে একটা রিং এর মান বের করা, রিং এর জন্য কি পরিমাণ টর্ক লাগবে, যেটাকে আমরা ডিটি বলছি। তো রিং এর জন্য বের করার পরে যেটা পাবেন, এখন আপনি বের করবেন টর্কের জন্য। ডিটি মানে ছোট একটা রিং আর টি মানে টোটাল ডিস্ক, এই দুটো সমান জিনিস না। ডিটি মানে ছোট একটা এলিমেন্ট, টি মানে টোটাল মান। তো ছোট মানটা অনেকগুলো আছে, একটা না, কিন্তু আপনি তো অনেকগুলো কাটবেন। আমি একটা দেখালাম, কিন্তু আপনি তো অনেক কাটবেন, অনেকগুলো এখানে কাটা হবে। সবগুলো কাটলে যোগ করলে দেন ডিস্কটা হবে। এই সবগুলোকে যোগ করার জন্য কি লাগবে? টর্ক, ইন্টিগ্রেশন লাগবে 0 থেকে এই ডি পর্যন্ত, সরি এই আর পর্যন্ত, 0 থেকে এই আর পর্যন্ত আমার যতগুলো ডিটি পাবো সবগুলোকে যোগ করতে হবে। ডিটি এর মানটা বসিয়ে দেবেন, ইন্টিগ্রেশন করবেন, অঙ্ক শেষ। এই অঙ্কটা হচ্ছে এরকম, আপনি এভাবে মনে রাখতে পারেন, টেকনিক্যালি এভাবে মনে রাখতে হবে। লাস্টে সব কিছু বোঝার পরে টি সমান হচ্ছে ডিটি, এ শুধু এতটুকু মনে রাখতে হলে অঙ্ক শেষ। আপনার কাজ কি? ডিটি বের করা ফার্স্ট। ডিটি মানে স্মল এলিমেন্ট, দেন ইন্টিগ্রেশন করবেন, অঙ্ক এখানে শেষ, আর কিছু নাই, অঙ্ক এখানে শেষ। তো আজকে এই পর্যন্ত রাখি ভাই। টাওয়ারের পরের লাইনটা আরেকবার একটু বলবেন? কোথায়?
ওই ডিটি সমান টাওয়ার, টাওয়ারের পরের লাইনটা আরেকটু বলবেন? এখানে জি রাইট রাইট। টাও, তো এটা টাও হচ্ছে মিউ ডিও ডিওয়াই। তো টাও এর সূত্র বসালাম, ডিওয়াই হচ্ছে গিয়ে লিকুইড থিকনেস কতটুকু দেওয়া ছিল, ওরা বলছে এটা এইচ দেওয়া আছে, এইচ বসালাম। ডিইউ হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, হ্যাঁ অ্যাঙ্গুলার সরি এই ডিইউ যেটা মানে আমাদের টাও এর সূত্রে যে ভেলোসিটি সেটা তো লিনিয়ার ভেলোসিটি। তাহলে আমাদের এখানে যেটা ঘুরতেছে, যেটা রোটেট করে, এটা কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি, হ্যাঁ ডিক্স, এটা অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে আমাদের সূত্র অনুযায়ী দরকার ডিইউ এর মান, দেওয়া আছে এখানে ওমেগার মান। তাহলে ওমেগাকে যখন আমরা আর দিয়ে গুণ করে দিব তো সেটা কি হয়ে যায়, ডিইউ হয়ে যায়। তো ডিইউ এর সূত্র হিসেবে কিভাবে ইউজ করতে হয়, যে ওমেগা ইন্টু আর মানে কি ডিইউ, বাস। তো 2 পাই আর ইন্টু ডি আর মানে কি এরিয়া, ফ্রিকশন এরিয়া। আমার যে রিংটা ঘুরতেছে সেই রিং এর থিকনেস ডি আর চারপাশে দৈর্ঘ্য হচ্ছে 2 পাই আর। এটা গুণ করলে কি পাবো, টোটাল ফ্রিকশন এরিয়াটা পাবো, আর সূত্রের জন্য আর, ব্যাস। তো বাসায় প্র্যাকটিস করেন। ভাই লাস্টের দিকে আরেকটু যাবেন কষ্ট করে। তার ইউনিট বের করার যে সূত্রগুলো সেগুলো কি আপনাদের চ্যানেলে পাবো? না করলে চলবে? বুঝি নাই। লাস্টে যে দুটো লাইন কোশ্চেন কি না করলে চলবে নাকি? যতটুকু আপনি এইখানে আনসার লিখলেও হবে, অথবা আর এর মান চাইলে বসাতেও d/2 বসাতেও পারেন, ইচ্ছা আপনার। ভাই আর কি রাজপুত হ্যাঁ বলেন স্যার ইউনিটের ক্লাসটা দিন। আচ্ছা হ্যাঁ দিব ঠিক আছে, ওকে ভাই আর রাজপুত ভাই স্যার শীটের ওই যে 11 নাম্বারটা কি করানো হবে না স্যার? 11 নাম্বার প্রবলেম 11 শীটের প্রবলেম 11টাই হচ্ছে 13 নাম্বারটা যেটা করলাম এখন, ওইটাই 11 নাম্বার। দেখেন আর কে রাজপুত বইয়ের এখন যেটা করলাম ওইটা 11 নাম্বার ম্যাথ পিডিএফ এর। ভাই তাহলে হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক হচ্ছে আমি তো আজকে 9 করাইছি, তো 9 পর দেখেন 9 এর পর ওখানে হোমওয়ার্ক লেখা আছে পিডিএফ এ লেখা আছে 9 নাম্বারের ম্যাথ করার পরে কোনটা করতে হবে সেটা লেখা আছে ওইটা ওখানে।